আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন রাজনীতি করেছি। হুসেন মোহাম্মদ এরশাদের রাজনীতিতে আমি ব্যাপক কর্মকাণ্ড করেছি। দীর্ঘ 9 বছর জামালপুর জেলার জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং মেলান্দ উপজেলার দীর্ঘদিন জাতীয় পার্টির সভাপতি ছিলাম। সেই সুবাদে এলাকার যথেষ্ট কাজ করার সুযোগ পেয়েছিলাম। বিগত দিনের সাংবাদিক ভাইদের সহ এলাকার সুধীমহলকে নিয়ে অনেক কাজ করার সুযোগ পেয়েছি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে কাজ করা সক্ষম হয়েছি। তারপরে মুক্তিযোদ্ধার চেতনায় আওয়ামী লীগ থেকে আমাকে আহ্বান করে পরে আমি আওয়ামী লীগে যোগদান করি। আওয়ামী লীগে যোগদান করার পরে আমি শ্রমিক বান্ধব নেতা। দীর্ঘদিন 40 বছর যাবৎ বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আমি জড়িত। আমি শ্রমিক লীগের দায়িত্ব নিই এবং সফলতার সহিত শ্রমিক লীগের সংগঠন করি। পরবর্তীতে অসুস্থতা হওয়ার কারণে আমি শ্রমিক লীগ থেকে সরে আসি। তারপর অসুস্থ হওয়ার পরে শ্রমিক লীগ থেকে সরে আসার পরে আমাকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল। তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ইন্ডিয়ায় গেলাম 5 বার। আমার লিভার, কিডনি, চোখ, কান, ডায়াবেটিস হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আপনাদের দোয়ায়, এলাকাবাসীর দোয়ায় আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে রেখেছেন। এখন মোটামুটি অনেকটাই সুস্থ। কিন্তু আমার মানুষ, তাদেরকে আমি রাজনৈতিক অঙ্গন থেকে যে বিদায় নিচ্ছি এটা তাদের জানানো উচিত। যদি না জানাই তাহলে এটা কার্পণ্য করা হবে, তাদের সঙ্গে এটা বেমানি করা হবে। সে কারণে আজকে আপনাদেরকে আহ্বান করেছি। আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার সকল মানুষকে আমি অবগত করতেছি যে আমি আওয়ামী লীগের রাজনৈতিক সহসভাপতি, সদস্য পদ, যে কোনো অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলাম। সকল রাজনৈতিক সংগঠন থেকে আজকে থেকে আমি অব্যাহতি নিলাম এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাকি জীবন সম্পৃক্ত হব না। কিন্তু সকল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখবো ভালো কাজ করার স্বার্থে। খারাপ কাজের বিরোধিতা করব, ভালো কাজের সহায়তা করব। আপনারা হয়তো বলতে পারেন যে আগামী নির্বাচন বা রাজনৈতিক নির্বাচন, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি কোন দলের নির্বাচন করবেন, এটা প্রশ্ন আসতে পারে। কিন্তু আমার কথা হলো এটা রাজনৈতিক কাজ। প্রত্যেক দলে ভালো লোক আছে।